সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে আন্দোলন ছড়িয়ে পড়ে। তবে আন্দোলন প্রত্যাহারের পরও পুলিশি ব্যবস্থা ও আটকের অভিযোগ উঠছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আগে কোনো অপরাধের রেকর্ড নেই এমন আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দেন। এরপর বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও আসামে গ্রেফতার হওয়া বহু শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। তবে তারা বলছেন মুক্তি মিললেও আতঙ্ক কাটেনি। পুলিশের লাঠিচার্জ, আইনগত প্রক্রিয়া না মেনে আটক, ভয়ভীতি প্রদর্শন এবং দায়ের হওয়া ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যাকে সাধারণ অর্থে এজাহার বলা হয়, যার ভবিষ্যৎ নিয়ে তারা অনিশ্চয়তায়। এ বিষয়ে বিহারের পাটনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিস কুমার জানান, দিল্লিতে ২০ জুলাই শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। এর আগে সংবাদ সম্মেলনে বিহার পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দিলেও কয়েক শিক্ষার্থী জড়ো হতেই লাঠিচার্জ শুরু হয়। পরে তারা গান্ধী ময়দানে বসে প্রতিবাদ চালিয়ে গেলে পুলিশ তাদের আটক করে। আশিসের অভিযোগ, প্রথমে আটকের কারণ জানানো হয়নি তাকে, পরে ফাঁকা গ্রেফতারি স্মারকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। এরপর তাকে বেউর কারাগারে পাঠানো হয়। সেখানে ২৯ জুলাই গভীর রাত পর্যন্ত বন্দী ছিলেন তিনি। মুক্তি পেলেও আশিসের আশঙ্কা, পুলিশ হয়রানি অব্যাহত রাখতে পারে। তিনি বলেন, এফআইআর না দেওয়ার আশ্বাস পেলেও এ বিষয়ে পুলিশের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। তিনি জানেন না সেখানে তাকে ব্যক্তিগতভাবে অভিযুক্ত করা হয়েছে নাকি একটি দলের সদস্য হিসেবে অভিযুক্ত করা হয়েছে। তবে কলকাতা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অভিযুক্তদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। আদালতে প্রয়োজনীয় সব প্রমাণ জমা দেওয়া হয়েছে। এফআইআর বহাল থাকবে নাকি বাতিল হবে সেই সিদ্ধান্ত বিচার বিভাগ নেবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।